স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। ফ্রেন্ডস, লাস্ট যে ভিডিও আমরা আপলোড করেছিলাম যে চাকরি পাওয়ার পর আপনাদের কী করণীয় নয়, তো সেই ভিডিওটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1427 জন এখনও পর্যন্ত দেখেছেন, 36টা কমেন্ট আছে, 139টা লাইক, তার সঙ্গে আছে 4টে ডিসলাইক। তো এই ভিডিওতে যে 36টা কমেন্ট আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। দেখা যাক 36টা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে পৌঁছাতে পারি কি না। চলুন শুরু করা যাক। রবিন ঘোষের কমেন্ট ছিল, দাদা ওয়েটিং লিস্ট থেকে নেবে তো? লাস্ট ওয়েটিং লিস্ট থেকে, যখন লাস্ট ওয়েটিং লিস্ট থেকে নেবে না এমনটা নয়, কিন্তু নেবে, খুব অল্প সংখ্যকই নেবে, কারণ ফার্স্ট ওয়েটিংয়ে অলরেডি হাজারখানেক ক্যান্ডিডেট আছে। তাদের পরেও যদি সুযোগ থাকে তো লাস্ট ওয়েটিং থেকে আসবে, কিন্তু চান্স আছে যদিও কম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সন্দীপন মান্না বলছেন, দাদা বিশ্ব.নেটে সাইটে আফটার পে কমিশন WB গ্রুপ ডি যে স্যালারি শো করছে তার কাছাকাছি কি হতে পারে, একটু বলবেন। কাছাকাছি হতে পারে। বিশ্ব.নেটে কী স্যালারি দিয়েছে আমি দেখিনি, তো এইটা বিষয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি, যেখান থেকে আপনার টোটাল আইডিয়া কিন্তু নিজের থেকেই চলে আসবে। আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন যে আফটার পে কমিশন 2019 থেকে আপনাদের কীরকম বেতন আসতে চলেছে সরকারিভাবে, সেটা কিন্তু দেখতে পারেন। টিঙ্কু হালদার বলছেন, দাদা আমি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলাম, তাতে আমি পাস করেছি, তবে জয়েনিংটা কবে হবে? দেখুন, জয়েনিংয়ের কোনো ফিক্সড ডেট এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। পুজোর পর হবে অবশ্যই, কিন্তু সেটা কতটা দেরি হবে সেটা বলা মুশকিল, কারণ পুজোর পর, লক্ষ্মী পুজোর পর আপনাদের বাড়িতে চিঠি আসবে, এবং সেই চিঠিতে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন আপনার কবে কি হচ্ছে। নেক্সট কমেন্ট ছিল ভাস্কর নস্কর, উনি বলছেন, দাদা জবের পাশাপাশি বিজনেস করতে পারেন তো? হ্যাঁ, বিজনেস করতে পারবেন। আমি বলেছিলাম আপনাদেরকে যে সরকারিভাবে একসঙ্গে দুটো কাজ না করাই ভালো। তো বিজনেস যদি আপনি বেসরকারিভাবে করতে পারেন, নিশ্চয়ই করতে পারেন, অসুবিধে সেইভাবে কিছু নেই। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনি যে ডিউটিটা পালন করছেন, আপনার জবের যে কাজ, আপনার যে ডিউটি, সেটাকে হ্যাম্পারিং না করে আপনি অন্য কিছু করুন, এবং যা কিছুই করবেন না কেন আপনার অফিসকে সেটা জানিয়ে রাখাটা আপনার পক্ষে ভালো, এইটুকুই ব্যাপার। শরীফুল ইসলাম বলছে, দাদা আপনার মোবাইল নাম্বারটা দেবেন প্লিজ। দেখুন, এখনও পর্যন্ত মোবাইল নাম্বার শেয়ার করার মতো কোনো নাম্বার আমি এখনও পর্যন্ত ক্রিয়েট করতে পারিনি, যেটা আমি সবাইকে শেয়ার করতে পারি। এখনও পর্যন্ত আপনারা আমার সঙ্গে যোগাযোগ এই ইউটিউবের কমেন্ট বক্স, ফেসবুকের পেজ বা ফেসবুকে মেসেজ, এইভাবে কিন্তু আমার সঙ্গে আপাতত আপনারা যোগাযোগ করুন। পরবর্তীকালে যদি সেরকম কোনো মোবাইল নাম্বার স্পেসিফিক্যালি ইউটিউবিংয়ের জন্য রাখতে পারি তো আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করব। অঞ্জন দাস বলছেন, দাদা আমি একটা ভুল করে ফেলেছি, ফুড সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ করার সময় গ্র্যাজুয়েশন থাকা সত্ত্বেও ফর্ম ফিল আপে গ্র্যাজুয়েশন নাম্বার দেওয়া সত্ত্বেও অ্যাডে ক্লিক করতে ভুলে গেছি, তাই লাস্ট এক্সাম পাসটা আমার HS হয়ে গিয়েছে। আমি কি পরবর্তীকালে গ্র্যাজুয়েশন ডিগ্রি শো করতে পারবো? একজন বললো যে পারবো না, কারণ এটা মানে আমি এখন ডিগ্রি লুকিয়ে গেছি, তাই এটা আর শো করানো যাবে না। যদিও এক্সামই হলো না, পাস করবো কি না তার কোনো ঠিক নেই, তবুও টেনশনে আছি দাদা, প্লিজ একটু বলবেন দাদা। দেখুন, আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি টেনশনটা ছাড়ুন। টেনশন আপনার পড়াশোনার ক্ষতি করবে, আপনাকে পাস করতে হয়তো বা দেবে না, সুতরাং টেনশনটা ত্যাগ করুন। আপনার হাতে এখন দীর্ঘ সময় আছে, আপনি খুব ভালো করে পড়াশোনা করুন যাতে আপনি উত্তীর্ণ হতে পারেন। উত্তীর্ণ এখন যেহেতু আপনি ওটা অ্যাড করেননি, সুতরাং এই মুহূর্তে আপনি অ্যাড করতে পারবেন না, বা আপনার অ্যাপ্লিকেশানকে মডিফাই বা এডিটিং করার কোনো রকম অপশান কিন্তু দেয়নি তারা। ওকে, তো আপনি এখন ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিন, পাস করুন, ইন্টারভিউতে পাস করার পর আপনি জয়েনিং করে যাওয়ার পর পরবর্তীকালে কিন্তু ডিগ্রিগুলো অ্যাড করা যায়, আপনি তখন যদি সুযোগ পান করবেন। কিন্তু এটাকে নিয়ে আপনি এখন থেকে টেনশন করে আপনার প্রিপারেশানটা খারাপ করবেন না। অবশ্যই পাস করার চেষ্টা করুন, অ্যাড করার জন্য পরবর্তীকালে চিন্তাভাবনা করা যাবে চাকরি পাওয়ার পর। সাহা বলছেন, আই থিঙ্ক 578+200 অ্যাপ্রক্স পোস্টের জন্য একটা লিস্ট বেরোবে, আপনার কি মনে হয় দাদা? আই থিঙ্ক 200 থেকে একটু বেশি থাকবে, 578+200 একটু বেশি ক্যান্ডিডেট থাকবে, কারণ বহু ক্যান্ডিডেট কিন্তু স্কুলে চাকরি পাচ্ছে, তারা গ্রুপ ডিতে জয়েন করতে আসবে না। সো অনেকগুলো বড় মাপের একটা কিন্তু থার্ড লিস্ট বেরিয়ে আসবে আশা করা যাচ্ছে। শেখ আকবর আলী উনি বলছেন, দাদা আমি এখনও জানতে পারিনি আমার কোন ডিপার্টমেন্টে হয়েছে বা কোথায় হয়েছে, কিভাবে জানবো? গুড নাইট। জানবেন আপনি পুজোর পর, ধীরে ধীরে জানতে পারবেন, আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে জানানো, আপনি আপনার বাড়িতে যে চিঠিটা আসবে সেখান থেকে আপনি জানতে পারবেন, বা আপনার যদি আরও তাড়া থাকে পুজোর পর অফিস খুললে আপনি পাড়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু জেনে নিতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশান আইডিটা বললে তারা কম্পিউটার চেক করে আপনাকে জানিয়ে দেবে আপনার কোথায় পড়েছে। প্যান কার্ড রাখা কি জরুরি ব্যাপার? হ্যাঁ, প্যান কার্ড রাখা অবশ্যই জরুরি। সরকারি চাকরি করতে গেলে বেতন তোলার সময় আপনার প্যান কার্ড রাখাটা দরকার হবে। প্যান কার্ডটা আপনি করিয়ে নেবেন, আপনাকে ওরা করতেও বলবে, আপনার স্যালারি দেওয়ার আগেই আপনাকে প্যান কার্ড দ্বারা করতে বলবে। প্যান কার্ড ছাড়া স্যালারি 1-2 মাস হয়তো বা উইথড্র করতে পারবেন, তার বেশি করতেই পারবেন না, তো প্যান কার্ড আপনাকে একদিন না একদিন করতেই হবে। শিবপাল বলছেন, গুড টক, থ্যাংক ইউ দাদা। সন্দীপ রায়চৌধুরী উনি বলছেন, যদি
বলছি স্যার, যারা এই বছর গ্রুপ ডি চাকরি পেয়েছে তারা কী কী বই ফলো করতো, তার কী করে নিজেদের তৈরি করেছিল তার একটা ভিডিও দিন। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বই ফলো করে। আমি আপনাকে এটাই বলতে চাইবো যে আপনি স্ট্যাটিক নির্দিষ্ট কিছু স্পেসিফিক বাছাই করা ভালো বই পড়ুন। প্রত্যেকটা সিজনের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা বই কিনে পড়বেন না, এগুলো কিন্তু আপনাদের খুব একটা ভালো সুবিধা দেয় না। ধরুন আপনি রেলওয়ে পরীক্ষা দিচ্ছেন, রেলওয়ের জন্য স্পেশাল বাজারে কয়েকটা বই বেরিয়েছে, কিনে ফেললেন। গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন, গ্রুপ ডির জন্য আলাদা বই কিনে ফেললেন। সাব ইন্সপেক্টর বেরিয়েছে, আলাদা বই কিনে ফেললেন। এইভাবে কিন্তু পড়াশোনা করবেন না। আপনারা স্ট্যাটিক বই পড়ুন, যেগুলো সবসময়ের জন্য ফেমাস বুক এবং সারা জীবন যে বইগুলো আপনাদেরকে সাহায্য করে আসছে, করবে, সেই বইগুলো পড়ুন। ওখানে সমস্ত রকম টাইপ ধরা থাকে, সবথেকে বেস্ট হবে ওই বইগুলো। আর.এস. আগরওয়াল, এম টায়রা, এই ধরনের যে বইগুলো আছে এগুলো কিন্তু বেস্ট বুক। আমি এইগুলো সম্বন্ধে বিস্তারিত ভিডিও বানিয়েছি উইথ অ্যামাজনের বই কেনার লিঙ্ক। আপনারা সেই ভিডিওগুলো দেখুন, অনেকটা উপকার পাবেন বলে আমার মনে হচ্ছে। অমৃত বিশ্বাস উনি বলছেন সিভিক ভলেন্টিয়ার রিজাইন দিতে হবে কি দাদা, প্লিজ বলুন। অবশ্যই আপনি যদি গ্রুপ ডিতে জয়েন করেন, যে কোনো একটা চাকরি করার কথা মাথায় রাখুন, হয় সিভিক ভলেন্টিয়ার বা WBGDRB। তো যে কোনো একটা করাই বেটার, আপনি একসঙ্গে দুটো কাজ করবেন না। তো যেহেতু আপনি সিভিক ভলেন্টিয়ার আছেন, রেলওয়ে গ্রুপ ডি যদি ভালো মনে হয় তাহলে এটাকে রিজাইন দিয়ে ওখানে জয়েন করবেন। নাজিমউদ্দিন হক উনি বলছেন দাদা, আমার ওয়াইফ জেনারেল ক্যাটাগরি একজন ক্যান্ডিডেট, সে রিটেন এক্সামিনেশনে 70 এবং ইন্টারভিউতে 7টার মধ্যে 6টা আনসার দিয়েছে, তাহলে তিনি পরের ওয়েটিংয়ে কেন জানাবেন? অ্যাকচুয়ালি স্মার্ট দুনিয়া ইজ এক্সিলেন্ট ইউটিউব চ্যানেল, থ্যাঙ্কস। স্মার্ট দুনিয়া সম্বন্ধে একটা সুন্দর মতামত পোষণ করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা। আমি বলি, আপনার স্ত্রী 70 মতো ইন্টারভিউতে পেয়েছে বলছেন, এবং তার সত্ত্বেও উনি আছেন লাস্ট ওয়েটিং লিস্টে বা পরের ওয়েটিং লিস্টে। তার মানে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটকে পরবর্তীকালে ওয়েটিংয়ে তুলে ধরা হয়েছে, যাদের লাল কালি থেকে নীল কালিতে পৌঁছে দেওয়া হয়েছে, যাদের নাম্বার যথেষ্ট কম, সেই ক্যান্ডিডেটদের তালিকায় আপনার স্ত্রী আছেন। আপনার প্রশ্ন এটাই যে 70+ নাম্বার এবং ইন্টারভিউ এত ভালো হওয়া সত্ত্বেও তিনি কেন এই জায়গায়? এটা হতে পারে এমনটা যে 70+ নাম্বার যেহেতু আপনার স্ত্রী ইন্টারভিউতে পেয়েই গেছে এবং আপনারা সেটা শিওর মোটামুটি আছেন, তাহলে ইন্টারভিউতেই কোনো রকম কোনো খামতি ছিল। ইন্টারভিউতে শুধু 7টার মধ্যে 6টা প্রশ্নের উত্তর দেওয়াটাই যথেষ্ট নয়, ইন্টারভিউতে আরও অনেক কিছু যাচাই করা হয়। হয়তো বা ইন্টারভিউতে এমন কিছু ঘটেছে যে কারণে হয়তো তার নাম্বারটা ইন্টারভিউতে অনেকটাই কম ছিল বলে মনে করতে পারেন। তাছাড়া আর তো কোনো কারণ আমি আপনার কমেন্ট থেকে খুঁজে পেলাম না। কারণ একটা মানুষ সত্য যদি ইন্টারভিউতে পেয়ে গিয়ে থাকে, যথেষ্ট ভালো স্কোর করেছে রিটেনে, এবং ইন্টারভিউতে নিশ্চয়ই কোনো কিছু গোলমাল হয়েছিল, যে কারণে বেশি নাম্বার ইন্টারভিউতে তিনি তুলতে পারেননি, এমনটাই হতে পারে। মনোজ কুমার পাল বলছেন দাদা, চিঠি আসার কত দিনের মধ্যে জয়েনিং হবার প্লিজ বলবেন। অনেক দিন পর কমেন্টস করলাম দাদা, আপনার ভিডিও খুব ভালো লাগে। দেখুন, চিঠি আসার পরে চিঠিতেই আপনার ডেট মেনশন করা থাকবে, এবং চিঠিতে আপনার যে ভেরিফিকেশান সংক্রান্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর জয়েনিংয়ের জন্য নির্দিষ্টভাবে 15 দিন কিন্তু টাইম থাকে। ওই 15 দিনের মধ্যে লেখাই থাকে চিঠিতে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের সঙ্গে ওটা লিখে দেওয়া থাকে যে উইদিন 15 ডেজ আপনি জয়েন করুন সেই জায়গায়, সেই ঠিকানায়। এই একটা ব্যাপার থাকে। এবং আপনাদের সামনে যে চিঠিটা আসতে চলেছে সেই চিঠিটা দেখুন, চিঠিটাতে যেটা পাবেন সেটাই করবেন। হয়তো বা চিঠিটাতে আপনার শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই যে ফার্স্ট টাইম চলে আসবে এমনটা আশা করা যায় না। আপনাদের ভেরিফিকেশান, মেডিকেল ভেরিফিকেশান বাকি আছে, এইগুলোর প্রসেসও কিন্তু চিঠিতে কিছু না কিছু লেখা থাকবে বলে আশা করা যাচ্ছে। সুব্রত গিরি বলছেন দাদা, এগ্রিকালচারাল মার্কেটিংটা কি? থ্যাঙ্কস দাদা। দেখুন, এগ্রিকালচারাল মার্কেটিং অনেক রকমের হয়, কিন্তু আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে WBGDRB গ্রুপ ডি সংক্রান্ত আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে পড়েছে, তো কাজটা কি আপনি এটাই জানতে চাইছেন আই থিঙ্ক। তাই যদি হয় তো গ্রুপ ডির কাজটা কিন্তু সব অফিসে মোটামুটিভাবে একই রকম। আপনাদের যেটা কাজ আছে সেটাই করতে হবে। এগ্রিকালচারাল মার্কেটিং অনেক কিছু থাকে, কিন্তু গ্রুপ ডি হিসেবে আপনি বিশেষ কিছু জানার আপনার দরকারই নেই। জাস্ট গ্রুপ ডির কাজ গ্রুপ ডির কাজের মতোই, খুব সীমিত। সেইখানেই মোটামুটি আপনাদের কাজ করতে হবে, যেটা সব অফিসে মোটামুটিভাবে একই রকম। ওই ফাইল টাইল সংক্রান্ত কাজই কিন্তু করতে হবে। গ্রুপ ডিদের বিশেষ কিছু কাজ থাকে না, মার্কেটিংয়ের ব্যাপার কিছু থাকে না। তো এই বিষয়ে আর বিস্তারিত আমরা যাচ্ছি না। পলাশ মণ্ডল বলছে দাদা, আমি কি স্টাইপেন্ড স্কলারশিপের টাকাটা নিতে পারবো? স্টাইপেন্ড স্কলারশিপটা কী ধরনের আপনি বলতে চাইছেন? আপনি কি ফার্দার পড়াশোনা করার জন্য যেটা বিষয় সেটা করতে চাইছেন, নাকি আপনি জাস্ট আরও একবার কমেন্টটা করবেন? স্টাইপিং স্কলারশিপের টাকা আপনি হয়তো বা বিএ পাস করেছেন, এম এর জন্য পাচ্ছেন, এমনটা হতে পারে। তো তাই যদি পেয়ে থাকেন সেটা কিন্তু আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফালতু কথা এগুলো আবু তালাহা উনি বলছেন, ফালতু কথা এগুলো। তার সঙ্গে একটা কমেন্ট আছে ভাস্কর নস্কর, উনি বলছেন দেখছেন কেন? আপনার দরকার নেই, দেখবেন না, বাট ফালতু কমেন্ট করবেন না।
ভাস্কর নস্করবাবুর কমেন্ট আমার ভালো লাগলো। আর আবু তালাহা, ওনাকে আমি একটা কথাই বলবো, দাদা এই কথাগুলো ফালতু আপনি বললেন, কিসের বেসিসে বললেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কারণ দেখুন, ফালতু কথা যদি আমি বলি, কারোর যদি ক্ষতি হয় ভিডিও থেকে, সেটা আমাকে ইমপ্রুভ করতে হবে। অবশ্যই আমি আপনাদের উপকার করার চেষ্টা করছি, চেষ্টা করব। তো ক্ষতি যদি হয় সেটা কিন্তু একটা বিষয়। আর এটাকে যদি আপনি ফালতু কথা বলেন, তাহলে ঠিক কথাটা কি সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে আপনি এটা এরকম শুধু শুধুই কমেন্টটা করলেন, তাহলে এগুলো কিন্তু ক্ষতি, জাস্ট শুধু আমার ক্ষতি না, আপনার ক্ষতি না, অনেকের ক্ষতি। দেখুন, এরকম যদি কমেন্ট আসতে থাকে, তাহলে আমার হয়তো মাথা খারাপ হয়ে যাবে। আমার মাথা খারাপ হয়ে গেলে ভিডিও বানানো বন্ধ হয়ে যাবে। ভিডিও বানানো বন্ধ হয়ে গেলে কিছু মানুষ যেটুকু আশা নিয়ে থাকছিল, যেটুকু উপকার পাচ্ছিল এখান থেকে, অবশ্যই এর মাধ্যমে কারো ভবিষ্যৎ তৈরি হয় না, ঠিক কথা, কিন্তু এখান থেকেও কিছু না কিছু আশা করে কেউ না কেউ তাকিয়ে বসে আছে যে বাড়িতে ঘরে বসে ফ্রিতে অন্তত একটা কিছু আপডেটও পাবো। সেটুকুও তো অন্তত বন্ধ হয়ে যাবে, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু ক্ষতি। সুতরাং কমেন্টগুলো করবেন, যেখানটা ভুল আছে সেটাকে শুধরে দেবেন বা ইমপ্রুভ করবেন। আপনার যদি ভালো কিছু জানা থাকে সেটা মেনশন করবেন। এই কমেন্টগুলো পাবলিক কমেন্ট, এখান থেকে আপনাকে আরও 10জন দেখছে, জানছে, আমিও দেখছি, জানছি। তো ফালতু কথা কেন বললেন সেটা আপনাকে বোঝাতে হবে, এবং ঠিক কথাটা কী সেটাও আপনাকে বোঝাতে হবে। চেষ্টা করুন এগুলো করার। আর যদি কিছুই না করবেন, আপনাদের যদি কারোর উপকার না করার ইচ্ছা থাকে, তো ফালতু কমেন্ট করবেন না। সন্তোষ মাইতি বলছেন প্রাইভেটতে, জাস্ট বুঝতে পারলাম না। অমিত কুমার বিশ্বাস বলছেন খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা। হিলাল মিয়া উনি বলছেন, দাদা পে কমিশন চালু হলে বেতন কত হতে পারে গ্রুপ ডি এর? পে কমিশন চালু হলে 2019 থেকে বেতন কত আসতে পারে, আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, আমার চ্যানেলে সার্চ করে দেখতে পারেন, খুব উপকার পাবেন। নবীন ঘোষ বলছেন, দাদা আপনার মোবাইল নাম্বারটা দেবেন, আমি এই ব্যাপারে কথা বলে দিয়েছি। কৌশিক ব্যানার্জি বলছেন, দাদা সুইপার নাইট গার্ডের পোস্টগুলো কি ডাব্লিউবিজিডিআরবি গ্রুপের আন্ডারে পড়ছে? রীতিমতো এইগুলো কিন্তু পুরোপুরি এইভাবে আসছে না। নাইট গার্ডের জন্য আলাদাভাবে রিক্রুটমেন্ট করা হয়, সুইপারের জন্য আলাদাভাবে রিক্রুটমেন্ট করা হয়। তো গ্রুপ ডি এইভাবে কিন্তু আসছে না। তো মোটামুটি নাই ধরতে পারেন। একান্তই যে এই কাজগুলো কখনো কখনো করতে হবে না এমনটা ব্যাপার না, কিন্তু যেভাবে আপনি প্রশ্নটা করেছেন এগুলো সেভাবে আসে না, নিয়ম অনুযায়ী এগুলো একটু আলাদা। গ্রুপ ডির কাজটা অফিসিয়াল কাজ। মানিক মণ্ডল বলছেন, স্যার যাদের অনেক আগে বন্ধ হয়ে গেছে তাহলে কি করতে হবে? যাদের অনেক আগে বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না, আপনি আরও একবার কমেন্টটা করবেন। অমিয় মণ্ডল বলছেন, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। সুমন মণ্ডল, আমি এসসি ফার্স্ট ওয়েটিংয়ে আছি, কতটা চান্স আছে? বেশ ভালো রকম, অনেকটা চান্স আছে। সিরাজুল মণ্ডল বলছে, থ্যাংক ইউ দাদা ভিডিওটি বানানোর জন্য। যে কোনো বিষয়ে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলে বুঝিয়ে দেন, আপনার বোঝানোর ট্যালেন্ট সত্যি অসাধারণ, থ্যাংক ইউ দাদা। ভালো লাগলো দাদা আপনার কমেন্ট পড়ে। তন্ময় ব্যানার্জি, থ্যাঙ্কস দাদা। দীপেশ কুমার সিংহ, দাদা ডকুমেন্ট ভেরিফিকেশান কোথায় হবে? ডকুমেন্ট ভেরিফিকেশান একটা নির্দিষ্ট জায়গায় হবে না, আলাদা আলাদা জায়গায় হবে। আপনার কাছে যে চিঠিটা আসবে সেই চিঠিতে আপনি ঠিকানা, টাইম, ডেট সব পেয়ে যাবেন, সেখানে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। টপার্স কালেকশন বলছে কন্ট্যাক্ট নাম্বার, আপনি ফেসবুকে মেসেজ করেছেন, কন্ট্যাক্ট নাম্বার চাইছেন, তো ফেসবুকে মেসেজ করে আপনি জাস্ট আপনার সমস্যাটা বলুন, আমি দেখছি। আর যদি দরকার হয় তো সমস্যা বলার সাথে সাথে আপনার নিজের ফোন নাম্বারটাও লিখে দিন, আমি ব্যবস্থা করব। যদি পারি আপনার ফেসবুকে রিপ্লাই না করতে, তাহলে আমি ফোন করে নেওয়ার চেষ্টা করব। ফানি অজয় বলছেন, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ দাদা। ওয়েটিং খবর কি? তন্ময় মণ্ডল, ওয়েটিংয়ের খবর ওই একই রকম, এখনও পর্যন্ত নতুন আপডেট যেগুলো ছিল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি দুদিন আগেই। পুজোর পর ছাড়া এখনও পর্যন্ত আর কোনো আপডেট আপনি পাবেন না। যেগুলো ফার্স্ট লিস্ট এবং সেকেন্ড লিস্টে আছে তাদের জয়েনিং হবে, তারপরে কিন্তু ওয়েটিংদের একটা ভালো সুখবর আসতে চলেছে। হৃদয় পাল উনি বলেছিলেন ফার্স্ট ভিউ, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওতে যে ইনফরমেশানগুলো দিতে পারলাম আপনাদের যার যা কমেন্ট ছিল হয়তো বা উপকার হয়েছে। আমরা 36টা কমেন্টই কভার করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আবার কিছু ইনফরমেশান নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, ভিডিওটিকে একটা লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে নিন, ভিডিওটিকে বা চ্যানেলটিকে শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাঝে পাঠিয়ে দিন। ধন্যবাদ।